মর্নিং এভরিবডি। আজকের ভিডিওটা কোনো টেকনিক্যাল কারণে সেভ হয়নি, তো এখানে একটা জিনিস আমি আলোচনা করছি। এখানে আমরা যে কথায় কথায় বলি বায়ার ট্র্যাপ হবে, সেলার ট্র্যাপ হবে, বা এখানে বায়ার আছে, এখানে সেলার আছে। তো এখানে বায়ার বলতে কাদেরকে বোঝায় আর সেলার বলতে কাদেরকে বোঝায়? বায়ার, প্রথমে আসছে বায়ার। বায়ার বলতে যারা হচ্ছে স্টক স্টক বা শেয়ার বাই করে রাখে, হোল্ডিং এ হোক বা বাই করে রাখছে, তারা বায়ার। ঠিক আছে, স্টক বায়ার। এবার যারা হচ্ছে স্টক বা ইন্ডেক্সের ফিউচার, ঠিক আছে, ফিউচার ফিউচার বাই করে রাখে, ঠিক আছে, স্টক বা ইন্ডেক্সের ফিউচার বাই করে রাখে, তারা বায়ার। যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এর কিন্তু ফিউচার পাওয়া যায়। যেমন এইচডিএফসি ব্যাংক, এদের ফিউচার পাওয়া যায়। এদের ফিউচার যারা বাই করে রাখে, বা যেমন নিফটি, সেন্সেক্স, প্রতিটা ইন্ডেক্সের এরকম ফিউচার পাওয়া যায়। যারা এই ফিউচার বাই করে রাখে তারা বায়ার। এবার হচ্ছে স্টক, যেগুলো স্টকের ফিউচার পাওয়া যায়, বা ইন্ডেক্স, যেমন নিফটি, এগুলো ইন্ডেক্স। এদের ইন্ডেক্সের অপশন চেইন হয়। অপশন চেইনে যারা কল বাই করে তারা হচ্ছে বায়ার। তারা প্রেডিক্ট করছে মার্কেট উপরে যাবে, উপরে গেলে এই কলের প্রিমিয়াম বাড়বে, প্রফিট হবে, তাহলে তারা বায়ার। আর যারা হচ্ছে স্টক বা ইন্ডেক্সের পুট সেল করে, ঠিক আছে, পুট সেল করে রাখে, কল বাই না করে পুট সেল করলো, সেক্ষেত্রে কি হলো? পুট সেল করলে ওরা একটা টাইম ডিকের অ্যাডভান্টেজ পায়। মানে টাইম গেলে প্রিমিয়াম কমতে থাকে, সেই অ্যাডভান্টেজের জন্য তারা পুট সেল করে। যেমন কল বাইং এর থেকে পুট সেলিং এ মার্জিন মানি অনেক বেশি লাগে। তো যারা পুট সেল করে, মানে এক্সপেক্ট করছে মার্কেট উপরে যাবে, সেক্ষেত্রে পুটের প্রাইস কমবে, প্লাস টাইম ভ্যালুর জন্য এক্সট্রা প্রফিট হবে। যারা পুট সেলার বা পুট রাইটারও এদেরকে বলে, পুট রাইটার বলে, তারা হচ্ছে পুট রাইটার, তারা হচ্ছে বায়ার। ঠিক আছে, তাহলে বায়ার হচ্ছে এই চারজন: স্টকের বায়ার, স্টক বা ইন্ডেক্সের ফিউচার বায়ার, স্টক বা ইন্ডেক্সের কল বায়ার, বা স্টক বা ইন্ডেক্সের পুট সেলার, তারা হচ্ছে বায়ার। আর সেলার কারা? সেলারে এখানে স্টক বায়ার, স্টক কিন্তু সেল করে দিয়ে চলে যাওয়া যায় না। স্টক কেউ যদি হোল্ডিং এ না থাকে, তা সত্ত্বেও যদি সেল করে চলে যায়, তার সেক্ষেত্রে পরের দিন ফাইন হবে, কারণ তার হোল্ডিং এ স্টক নাই। তা সত্ত্বেও কিন্তু আমরা স্টকের বদলে একটা জিনিস সেল করতে পারি। যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি বা এইচডিএফসি ব্যাংক, আমরা এক্সপেক্ট করছি মার্কেট নিচের দিকে যাবে, সেক্ষেত্রে এদের হচ্ছে আমরা ফিউচার শর্ট করতে পারি। এদের ফিউচার পাওয়া যায়, ফিউচারটা আমি সেল করে গেলাম। আমার হোল্ডিং এ হয়তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি আছে, কিন্তু আমি শেয়ার বেচবো না, কিন্তু এক্সপেক্ট করছি মার্কেট কমবে, দাম কমবে। আমি শেয়ার না বেচে ফিউচারটা সেল করে গেলাম, পরের দিন দাম কমলো, আমি সেটাকে বাই করে দিলাম, তাহলে আমার প্রফিট হলো। ঠিক আছে, যারা এরকম, যেমন ইন্ডেক্স মানে ব্যাংক নিফটি, এগুলো হচ্ছে ইন্ডেক্স। এই ইন্ডেক্সের ফিউচার পাওয়া যায়। যারা ফিউচার সেল করে তারা হচ্ছে সেলার। যারা হচ্ছে পুট বাই করে, অপশন চেইন পাওয়া যায়। অপশন চেইন যেমন কল মানে মার্কেট উপরে যাবে, উপরে গেলে কল ভ্যালু বাড়বে, সেক্ষেত্রে আমার প্রফিট। পুট হচ্ছে ওরকম, মার্কেট যদি নিচে যায় পুটের ভ্যালু বাড়ে, সেক্ষেত্রে আমার লাভ হয়। তাহলে এই কল বা পুটের মধ্যে যারা পুট বাই করে, মার্কেট নিচের দিকে যাবে মনে করে, তারা হচ্ছে সেলার, মার্কেটে সেলার। আরেক ধরনের সেলার আছে কল সেলার বা কল রাইটার। যারা সেলার তাদেরকে রাইটার বলে। কল, সেটা স্টকের হোক, স্টকের অপশন চেইনে গিয়ে কল সেল করলো, বা ইন্ডেক্সের অপশন চেইনে গিয়ে কল সেল করলো, তারা হচ্ছে সেলার। ঠিক আছে, তাহলে বায়ার হচ্ছে 4 ধরনের মার্কেটে, আর সেলার হচ্ছে 3 ধরনের। ঠিক আছে, যেহেতু স্টক সেল করে যাওয়া যায় না, সেই জন্য বায়ার আর সেলার কারা? আমি যেমন কথায় কথায় বলি, এখানে বায়ার ট্র্যাপ হবে, এখানে বায়ার আসবে, এই ধরনের পজিশনগুলো, এই ধরনের পজিশনগুলো হলো বায়ার, আর এই ধরনের পজিশনগুলো হলো সেলার। তো তো আজকের ট্রেডে চলে আসি। আজকের ট্রেডে আমি লাইভ মানে করেছিলাম, কিন্তু লাইভ ভিডিওটা কোনো কারণে সেটা সেভ হয়নি, সেই জন্য ওই ভিডিওটা সেভ হয়নি। দুঃখ, এটা আবার দ্বিতীয়বার আরেকবার রেকর্ডিং করে ভিডিওটা বানাতে হলো। তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আগের দিনের চার্টের অ্যানালাইসিসটা বোঝাই। আগের দিনে হলো এই বাই হওয়ার পরে এই ডাউন হলো। এই ডাউনে কি হলো? এই বাইয়ারদেরকে বের করে দিল। ঠিক আছে, বের করে দেওয়ার জন্য এখানে কারা আছে? সেলার, প্রফিটেবল সেলার। আর এখানে ক্লোজিং প্রাইসে কি হবে? এই ফল দেখে অনেকে সেল করে গেছে, আর এখানে কিছু বাইয়ার আছে। ঠিক আছে, তো আমরা সেই জন্য মার্কেট তো এই ডাইরেক্ট বললো, আবার ওপেন হলো, আবার ক্লোজিং প্রাইস বা এর উপরে ওপেন হলো, ডাইরেক্ট এইভাবে তো ফল করতে পারে না।
মার্কেট ফল করতে গেলে তাকে উপরে আগে রেট ট্রেস করতে হবে, এখানে র্যান্ডম সেলার যারা আছে তাদেরকে বের করতে হবে, ঠিক আছে, তারপরে মার্কেট নিচে যাবে। তো আমি সেই জন্য ক্লোজিং প্রাইস বা তার উপরে যদি ওপেন দেয়, সেক্ষেত্রে এই যে মুভমেন্ট দিল, ফার্স্ট মুভমেন্টে এই বায়াররা কিছুটা ভয় পাওয়া বায়ার বের হয়ে গেল, যারা কনফিডেন্ট বায়ার তারা থাকবে, তো বের হয়ে গেল, তখন আমি এখানে একটা বাই পজিশন করি। তো বাই পজিশন করতে এই মোটামুটি এরকম জায়গায় একটা প্রফিট হয়ে যায়, তখন আমি বের হয়ে যাই। আজকের প্রফিট এটা, ঠিক আছে, বাই সাইডে পজিশন করেছিলাম, তো আজকের প্রফিট এইটা। এটা হচ্ছে ব্যাংক নিফটি, আজকে পজিশন করি ব্যাংক নিফটিতে আর সেন্সেক্সে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্টের অ্যানালাইসিস। আর এখানে চলে আসি সেন্সেক্সের চার্টের অ্যানালাইসিসে। সেন্সেক্স নিফটি আর সেন্সেক্স যে দুটো চার্ট আছে, দুটো মোটামুটি একটাই, একটা চার্টে বলে দিলেই হয়ে যাবে। যেমন এখানে কি হলো, সেন্সেক্স উপরে গেল, দিয়ে এই সেলিং হলো, এই সেলিং এ কি হলো, এখানকার যারা বায়ার ছিল সব বের হয়ে গেল, ঠিক আছে। আর এখানে যে ক্লোজিং দিয়েছে, এখানে বায়ার সেলার দুজনই আছে, দিয়েছে গ্যাপ আপ ওপেনিং, তো এই বায়াররা তো মোটামুটি প্রফিটে। তো এখানে যেহেতু হোল্ড করেছে সেই জন্য আমি এখানে বাই। এখানে যদি গ্যাপ আপ বা ফ্ল্যাট ওপেনিং দিয়ে এখানে নিচে যাওয়ার চেষ্টা করতো, সেক্ষেত্রে আমি এই সেলারদের টার্গেট করার জন্য বাই পজিশন করতাম, কারণ মার্কেট এই ফল করেছে, আবার এখানে ওপেন হয়ে এরকম ফল করতে পারে না। এখানে যারা র্যান্ডম সেলার আছে তাদেরকে বের করার জন্য একটা রিট্রেসমেন্ট মুভ হোক বা আপ মুভ হোক, সেটা দেবে, তারপরে বের হবে। সেই লজিকে আমি এখানে বাই করার জন্য আজকে এই ট্রেডিং, লাইভ ট্রেডিংটা রেকর্ডিং করছিলাম, কিন্তু সেটা সেভ হয়নি বলে এর কারণে এখানে আরেকবার আমাকে করতে হলো ভিডিওটা। আজকের জন্য এইটুকুই।